ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজ আমরা দেখব কিভাবে ArcGis 10.4.1 ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করা যায়। প্রথমেই একটা বিষয় আপনাদের জানানো দরকার যে ক্র্যাক সফটওয়্যার ইনস্টল আপনার কম্পিউটারের জন্য অনিরাপদ। যদি আপনি তা ইনস্টল করতে চান তবে তা অবশ্যই আপনার নিজ দায়িত্বে করতে হবে, অর্থাৎ আপনার কম্পিউটার ক্ষয়ক্ষতির জন্য আপনি দায়ী থাকবেন। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে আমাদের দেশে জেনুইন সফটওয়্যার ইনস্টল করাটা খুবই কঠিন ব্যাপার, কারণ সফটওয়্যারগুলোর দাম অনেক বেশি থাকে, অনেকেরই কেনার সামর্থ্য থাকে না, যার কারণে ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আমি ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতে যাচ্ছি আমার নিজ দায়িত্বে। আপনি ক্র্যাক সফটওয়্যার লিংক গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এই ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে ArcGis লাইসেন্স ম্যানেজারে ক্লিক করলাম। ওকে, এখন নেক্সট বাটনে ক্লিক করব। লাইসেন্স ম্যানেজারটাকে প্রথমে ইনস্টল করে নিব, কারণ হচ্ছে আমাদের কিছু অ্যাডিশনাল কাজ আছে যা আপনাদের পরে দেখিয়ে দিব। এখন এখানে ক্লোজে ক্লিক করব। একটা নতুন উইন্ডো ওপেন হবে। উইন্ডোজ ইনস্টল করছি। আচ্ছা, লাইসেন্স ম্যানেজার সেটআপ প্রোগ্রাম, এটা আগে ইনস্টল করার একটা গুরুত্ব রয়েছে। আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এরপর নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট ক্লিক করব, এবার ইনস্টলে ক্লিক করব। তো সেই কাজটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব, যার কারণে আমরা প্রথমেই আগে লাইসেন্স ম্যানেজারটা ইনস্টল করতে যাচ্ছি। এবার লাইসেন্স ম্যানেজার ইনস্টল হয়ে গেছে, এখন ফিনিশে ক্লিক করব। একটা নতুন উইন্ডো ওপেন হবে, ArcGis লাইসেন্স সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর। এখানে স্টার্ট অর স্টপ লাইসেন্স সার্ভার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এরপর দেখা যাবে যে লাইসেন্স সার্ভার স্ট্যাটাস রানিং। তো আমরা কাজ ইনস্টল করার পর এটাকে আবার স্টার্ট করব। এখন এটাকে আপাতত স্টপ করে দিচ্ছি, স্টপে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। আচ্ছা, এবার আমরা ক্র্যাক ফোল্ডারে যাব। এখানে প্রোগ্রাম ফাইলস 86-এ যাব, তারপরে লাইসেন্স 10.4-এ যাব, এরপর বিনে যাব। বিনে গিয়ে এখন এখানে একটা ফোল্ডার আছে যে সার্ভিস.txt, এটাকে ওপেন করলাম। এখানে দেখুন যে এই যে চিহ্নিত করা অংশটুকু, এখানে আপনার পিসির নাম বসিয়ে দিতে হবে। তো পিসির নাম কোথায় পাবেন? প্রথমে আপনার মাই কম্পিউটারে যে ওখানে রাইট ক্লিক করুন সিলেক্ট করে, এরপর প্রপার্টিজে যান। এইখানে দেখুন চেঞ্জ সেটিং অপশন আছে, এখানে গিয়ে এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে চেঞ্জ অপশন আছে, এইখানে গেলে আপনি আপনার কম্পিউটারের নাম খুঁজে পাবেন। তো এই জিনিসটা কপি করে নিন, সিলেক্ট করে কপি করুন, কপি করে এখানে এনে পেস্ট করে দিন। ওকে, পেস্ট করে দিলাম। এখন উইন্ডোটি ক্লোজ করুন। এবার মাই কম্পিউটারে গিয়ে লোকাল ডিস্ক সিতে যান, সি ড্রাইভে, এরপর প্রোগ্রাম ফাইল 86 ArcGis লাইসেন্স 10.4 বিন, এখানে গিয়ে এখন এই ক্র্যাক ফোল্ডারে আপনাদের যে ফাইলটি দেখালাম টেক্সট ফাইল, এখানে দুটো ফাইল আছে, একটা ArcGis আর একটা হলো টেক্সট ফাইল।
আচ্ছা, টেক্সট ফাইলে কপি করা শেষ। এখন এই ফাইল দুটোকে কপি করে সি ড্রাইভের যে ডিরেক্টরিতে আমরা গিয়েছি সেখানে পেস্ট করে দেব। কন্টিনিউ। ওকে, পেস্ট হয়ে গিয়েছে। এখন আমরা পুনরায় ক্র্যাক ফোল্ডারে যাব। এখন এখানে ArcGis ডেস্কটপ যে সফটওয়্যারটা আছে এখানে ক্লিক করব। এবার এটাকে ইনস্টল করব, নেক্সটে চাপ দেব। ইয়েস, ওভাররাইট ইট। আমি আগেই যেহেতু ইনস্টল করেছিলাম সেই জন্য আমার এখানে একটা ফাইল রয়ে গিয়েছে, এই জন্য আমি ওভাররাইটে চাপ দিলাম। কিছুটা সময় লাগবে। আচ্ছা, লঞ্চ দ্য সেটআপ প্রোগ্রাম এখানে ক্লোজ করে দিলাম, কারণ আমি পরে লঞ্চ করতে চাচ্ছি। এখন একটা নতুন উইন্ডো ওপেন হলো, ArcGis ডেস্কটপ সেটআপ প্রোগ্রাম। এখানে নেক্সটে ক্লিক করব। এরপর আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এরপরে আবার নেক্সট। এখন আমরা কমপ্লিট ইনস্টলেশন করব, এই জন্য কমপ্লিটে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপর আবার নেক্সটে ক্লিক করব, এরপর ইনস্টলে নেক্সটে ক্লিক করব। এখন আপনি যদি ইউজার এক্সপিরিয়েন্স প্রোগ্রামে অংশ নিতে চান তাহলে চেকবক্সের টিকটি উঠিয়ে দিন, টিকটি রেখে দিন। আর যদি না চান তাহলে টিকটি উঠিয়ে দিয়ে তারপরে ইনস্টলে ক্লিক করুন। আচ্ছা, এটা ইনস্টল নিতে কিছুটা সময় নেবে। হয়ে গিয়েছে ইনস্টল, সাকসেসফুল ইনস্টল। এবার ফিনিশে ক্লিক করুন। আচ্ছা, একটা নতুন উইন্ডো দেখা যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটর উইজার্ড। এখানে আমরা ডিফাইন লাইসেন্স ম্যানেজার লেটার ফ্রম দ্য ArcGis অ্যাডমিনিস্ট্রেটর 2 নম্বর অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। আচ্ছা, এখন এখানে আমরা ক্যান্সেলে ক্লিক করব। এরপর আবার ক্র্যাক ফোল্ডারে যাব, প্রোগ্রাম ফাইল 86, ডেস্কটপ 10.4, বিন। এবার এই ফাইলটাকে আমরা কপি করব। কপি করে মাই কম্পিউটারে সি ড্রাইভে যাব। সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল 86, ArcGis ডেস্কটপ 10.4, বিন। এখানে গিয়ে এখন পেস্ট করে দেব। ওকে, এবার এটাকে ক্লোজ করে দিলাম। এবারে আমরা লাইসেন্স সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, স্টার্ট বাটন থেকে লাইসেন্স সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনে যাব। সেখানে গিয়ে এখন দেখুন সার্ভিস স্ট্যাটাস নট রানিং লেখা দেখাচ্ছে। আমরা এখন এটাকে স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট করে দেব। ওকেতে ক্লিক করলাম। এরপরে ArcGis অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। আচ্ছা, এখন এখানে ডেস্কটপে ক্লিক করলাম। লাইসেন্স ম্যানেজার এখানে দেখুন নট সেট দেয়া আছে, এখন এখানে সেট করব। এই জন্যে আমরা
এটা চেঞ্জ করার জন্যে পুনরায় মাই কম্পিউটারে যাব, যে প্রপার্টিজে যাব। আচ্ছা, প্রপার্টিজে গিয়ে চেঞ্জ সেটিং, অর্থাৎ আপনার কম্পিউটারের নামটা এখানে বসিয়ে দিতে হবে। চেঞ্জ সেটিংয়ে গেলাম, চেঞ্জ কম্পিউটারের নামটা পুনরায় কপি করতে হবে, করে চেঞ্জ লাইসেন্স ম্যানেজারে এখানে ঘরে বসিয়ে দিতে হবে, দেন ওকে ক্লিক করতে হবে। হয়ে গেছে। এখন অ্যাপ্লাই ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। এরপর অল প্রোগ্রামসে গিয়ে ArcGis 10.4.1 ক্লিক করলাম। ওপেন হচ্ছে। আশা করি আমাদের কাজটা হয়ে গিয়েছে। এটা ওপেন হতে একটু সময় লাগছে, কারণ এটা একটু ভারী সফটওয়্যার, মানে বড় সফটওয়্যার, যার কারণে ওপেন হইতে সময় লাগছে। আর প্রথমবার ওপেন হতে একটু সময় লাগারই কথা। ওকে, ওপেন হয়ে গিয়েছে। এখন এটা প্রথম উইন্ডোটা ক্লোজ করে দেব। এই দেখুন লাইসেন্স ArcGis ডেস্কটপে এখানে সফটওয়্যার নাম সহ লাইসেন্স যে হয়ে গিয়েছে সেটা চলে এসেছে। এভাবে আপনি আপনার কম্পিউটারে ArcGis 10.4.1 সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন। আবারও বলে রাখছি যে এটি একটি ক্র্যাক ভার্সন। যদি এটি আপনি ইনস্টল করেন, অবশ্যই আপনার নিজ দায়িত্বে করতে হবে। কম্পিউটারে কোনোরূপ ক্ষতির জন্য আপনি নিজে দায়ী থাকবেন। যেহেতু বাংলাদেশে অনেকেরই সফটওয়্যারটি কেনার মতো সামর্থ্য নেই, যার কারণে ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করতে হয়। তো প্রসেসটি আশা করি সহজ, আপনাদের ভালো লাগবে। যদি আপনারা উপকৃত হন তবে ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন, যাতে করে খুব সহজে আর্কম্যাপ সফটওয়্যারটি তারা কম্পিউটার ইনস্টল করে ব্যবহার করতে পারে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।